নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের জুন মাস 2024 কিরকম যাবে। ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, প্রথমেই আমি তাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তাদের জুন মাসে স্বাস্থ্যের দিকটা কিরকম যাবে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না জুন মাসে। শারীরিক সমস্যা হতে পারে, স্বাস্থ্য খারাপ হতে পারে। যেসব জায়গা একটু বেশি করে লক্ষ্য করা যাচ্ছে সেসব জায়গাগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে সুগারের প্রবলেম থাকতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। নার্ভের প্রবলেম থাকতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। এছাড়াও গাইনিকের কিছু সমস্যা হতে পারে, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। এবং যাদের শ্বাস প্রশ্বাস মানে ব্রিদিং প্রবলেম আছে, এই জায়গাটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবং কাঁধে, পিঠে, হাতে এই সমস্ত জায়গাতেও কিন্তু যন্ত্রণা হবে, এই জায়গাগুলোতেও কিন্তু একটু ভালো করে নজর দিতে হবে। স্বাস্থ্য মোটামুটি যাবে, কিন্তু স্বাস্থ্য খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না। যদি শরীর স্বাস্থ্য খুব অবনতির দিকে যায় বা খুব খারাপ হয় বা খুব যন্ত্রণা বা কষ্ট পান, তাহলে অবশ্যই আপনার ডক্টর কনসাল্ট করবেন এবং ঠিকমতো ওষুধপত্র খাবেন এবং সুস্থ থাকবেন। এবার আমি আলোচনা করব ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের শিক্ষার দিকটা, তাদের জুন মাসে শিক্ষা কীরকম হবে। যারা উচ্চ বিদ্যার্থী, তারা কিন্তু তাদের কিন্তু প্রবল উন্নতির যোগ আছে। উচ্চশিক্ষায় প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং ভালো ইউনিভার্সিটি বা কলেজে গিয়েও পড়াশোনা করতে পারেন, এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং পড়াশোনার ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু একটু অমনোযোগিতাও লক্ষ্য করা যাচ্ছে, মনোসংযোগের অভাব ঘটবে জুন মাসে। তো এই জায়গাগুলোতে একটু লক্ষ্য করবেন যে একটু মন দিয়ে পড়ার চেষ্টা করবেন, একটু পড়াশোনার ওপর ফোকাস রাখার চেষ্টা করবেন, স্টাডিতে ফোকাস দেওয়ার চেষ্টা করবেন, কনসেন্ট্রেশনটা একটু বাড়ানোর চেষ্টা করবেন, তবে গিয়ে কিন্তু আপনাদের প্রবল উন্নতি এবং সাফল্য লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। জুন মাসে এমনিতে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা দিয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু তারাও কিন্তু ভালো ফলাফল করতে পারবেন জুন মাসে, সেই দিকটাও কিন্তু প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে জুন মাসে মাঝে মধ্যে একটুখানি কিন্তু মনোসংযোগের অভাব ঘটতে পারে, সেই জায়গাটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এবার আমি আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের কর্মের দিকটা। যারা এতদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন, বিভিন্ন সংস্থায় ইন্টারভিউ দিচ্ছিলেন, চাকরি পাচ্ছিলেন না, তাদের কিন্তু খুব ভালো কানেকশান আসতে পারে। তাদের কিন্তু কর্মের জায়গাতে ভালো যোগাযোগ আসতে পারে, নতুন কর্মপ্রাপ্তি হওয়ারও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। এছাড়াও যারা কোনো কোম্পানির সঙ্গে অ্যাটাচ রয়েছেন, যারা কোনো কোম্পানিতে কাজ করছেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। কাজের জায়গায় কিন্তু প্রমোশন পাওয়ারও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা মনে করছিলেন যে আরেকটু বেটার কোনো সংস্থায় চাকরি করবেন বা কোথাও ট্রান্সফার নিয়ে নেবেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময় জুন মাসটা। তারা অবশ্যই যদি মনে করেন যে কোনো বেটার জায়গায় একটু বেটার কোম্পানিতে অ্যাপ্লাই করব বা কোনো জায়গায় ট্রান্সফার নেব, তাহলে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারেন। তাদের ক্ষেত্রেও কিন্তু জুন মাসে প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে কর্মের জায়গাতে একটুখানি কিন্তু শত্রুতাও লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে গুপ্ত শত্রুতা। যাদেরকে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনারা যাদেরকে কাজের জায়গাতে খুব বন্ধু মনে করছেন বা খুব শুভাকাঙ্ক্ষী মনে করছেন, তারা কিন্তু গোপনভাবে শত্রুতা করতে পারে জুন মাসে, এই জিনিসটাও কিন্তু ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। এই দিকটা একটুখানি চোখ কান খোলা রেখে সেই মতো আপনারা চলবেন। কাজের জায়গাতে কিন্তু আপনাদের শত্রুতা বৃদ্ধি পাবে জুন মাসে, গুপ্ত শত্রুতা। এবার আমি আলোচনা করব ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ব্যবসার দিকটা।
ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। আপনারা যদি মনে করেন, যারা সেলফ বিজনেস করছেন তারা যদি মনে করেন কোথাও ইনভেস্ট করবেন, তাহলে খুব বেশি অ্যামাউন্ট না হলেও ছোটোখাটো কিছু অ্যামাউন্ট দিয়ে ইনভেস্ট করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো ফলাফলই লক্ষ্য করা যাচ্ছে, মানে আপনারা রিটার্নে কিন্তু প্রফিট করতে পারবেন। এবং তবে বড় কোনো ইনভেস্টমেন্ট না করে ছোট কিছুই, মানে ছোটোখাটো অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করে আপনারা দেখতে পারেন। তো সেক্ষেত্রে রিটার্নে আপনাদের কিন্তু ভালো ফিডব্যাকই আসবে, রিটার্নটা ভালোই আসবে। এবং যারা ব্যবসা করছেন তো তারা একটু সতর্কভাবে ব্যবসা করবেন, কারণ ব্যবসাতে কাউকে ধার দিয়ে দেবেন না। যদি কোনো জিনিসপত্রের ব্যবসা করে ধারে কাউকে জিনিস দেবেন না বা ধার বাকি রাখবেন না, কারণ ধার বাকি যদি করেন ব্যবসার ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই টাকা বা জিনিসটা আদায় করতে কিন্তু আপনাদের বেশ পরিশ্রম করতে হবে। জুন মাসে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে। ধার বাকিটা যতটা সম্ভব ধার বাকিটা না দেওয়ারই চেষ্টা করবেন জুন মাসে। যদি দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারাই সমস্যায় পড়বেন। তো এই জিনিস যদি কাউকে দিয়ে থাকেন তাহলে কিন্তু খুব সন্তর্পণে বুঝে শুনে ভালো করে ভেবে চিনতে তারপরে কিন্তু দেবেন। তবে না দেওয়াটাই উচিত, কারণ যদি দেন তাহলে কিন্তু জুন মাসে বেশ সমস্যায় সেটা নিয়ে পড়তে পারেন। সেই পাওনা টাকাটা আদায় করতে কিন্তু বেশ সমস্যার সৃষ্টি হবে, এটা জুন মাসে লক্ষ্য করা যাচ্ছে। এবং পার্টনারশিপের বিজনেসেও ভালো উন্নতির যোগ আছে। পার্টনারের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি আলোচনা করব ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রেমের দিকটা, প্রেমের সম্পর্ক কেমন যাবে। তো যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের রিলেশনশিপ মোটামুটি ভালোই যাবে। একে অপরের প্রতি একটু দায়িত্ববান হবেন, একে অপরকে বুঝবেন, আন্ডারস্ট্যান্ডিং থাকবে। এই জিনিসগুলো কিন্তু প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন, যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, তো তাদের ক্ষেত্রে বলবো যে তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন মোটামুটি ভালোই যাবে। মানে একে অপরের প্রতি কেয়ারিং থাকবেন, একে অপরের হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে অ্যাটাচমেন্টটা খুব ভালো থাকবে। তবে মাঝে মধ্যে একটু মানসিক অস্থিরতাও লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য জীবনে। একটুখানি মানসিকভাবে অস্থির থাকবেন বা কিছু বিষয় নিয়ে চিন্তা করবেন দাম্পত্য জীবনে, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমনিতে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ জুন মাসে ধনুরাশির জাতক জাতিকাদের খুব ভালোই যাবে। এবং যারা বিয়ের জন্য চেষ্টা করছেন তো সেক্ষেত্রে বলবো বিয়ের জন্য অনেকগুলো কানেকশান আসতে পারে, বিভিন্ন কানেকশান আসতে পারে বিয়ের জন্য। যারা চেষ্টা করছিলেন বিয়ের জন্য তো তারা এই জুন মাসে তাদের জন্য খুব ভালো সময়, তারা অবশ্যই চেষ্টা করবেন এবং তাদের বিভিন্ন কানেকশান আসতে পারে, ভালো 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 সম্বন্ধ আসতে পারে। এই জিনিসগুলো কিন্তু জুন মাসে লক্ষ্য করা যাচ্ছে। এমনিতে অল ওভার ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা জুন মাসে একটু রোম্যান্টিক টাইপের থাকবেন, একটু স্ট্রেট ফরওয়ার্ড থাকবেন, মানে বেশ স্পষ্টবাদী, এই জিনিসটা তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। ভ্রমণ প্রিয়, মানে বেশ ঘুরে বেড়াতে পছন্দ করবেন, এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের বুদ্ধিতে কাজ করবেন, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানে কেউ কিছু যদি আপনাদের বলেও আপনারা সেটা শুনবেন, কিন্তু সেইটা শুনে সেই মতো কিন্তু আপনারা কাজ করবেন না। আপনারা নিজেরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন, নিজেরা সেটা নিয়ে বোঝবার চেষ্টা করবেন, তারপরে কিন্তু আপনারা আপনাদের সিদ্ধান্তেই কাজ করবেন। এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, মানে অন্যের কথায় প্রভাবিত হবেন না, এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রচণ্ড কনফিডেন্স থাকবেন, মানে সেলফ কনফিডেন্ট থাকবেন প্রচণ্ড। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।